ভাই আমার সব জায়গার মাল নাই, আমার সব জায়গায় পারমাণবিক বোমা নাই, আমার সব জায়গাতে আমার ট্যাঙ্ক বিধ্বংসী বোমা নাই, আমার সব জায়গাতে আমার আকাশ প্রতিরক্ষা নাই, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে উম্মাহ হিসাবে এইরকম বন্ধু নির্বাচন করা যে আমার আকাশে বিপদ হলে তার আকাশ প্রতিরক্ষাতে আমাকে সহযোগিতা করতে পারে, ঠিক কিনা? ওই শ্রীলঙ্কার রাষ্ট্রদূত যেটা সৌদি আরবে আছে, শ্রীলঙ্কা নন মুসলিম বুদ্ধিস্ট কান্ট্রি, সে যে আরবি বলতে পারে, লিখতে পারে, যে কোনো এজেন্ডাতে যেভাবে আরবদের মতো করে অ্যাপ্রোচ করতে পারে, শ্রীলঙ্কারটার যোগ্যতা আছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মালদ্বীপের তার যোগ্যতা আছে। আর আমরা আমাদের দেশকে প্রমোট করতে পারি নাই। আমরা মুসলিম কান্ট্রি, মধ্যপ্রাচ্যে এমন অথর্ব আমাদের লোক পাঠানো হয়, উনি প্রথমে বাংলায় বলে, একজনটা ইংরেজি করে, ওই ইংরেজি আরবি হয়। বুঝতে পারছেন তো কি পরিমাণ বেইজ্জতের লেভেলে যায় ওইটা। এবারটা বাংলায় ঠিক মতো পারে না, হেটা ইংরেজি করে, এইটা আবার আরবি করে, তারপরে আবার পৌঁছায়। তোর কথা শোনার সময় আছে নাকি? বাট এরকম পদ্মা সেতু মদ্দা সেতু এগুলো তাদেরকে বুঝ দিতে পারলে এগুলো ডোনেশন হিসাবে দিয়ে দেবে, ডোনেশন হিসেবে দিয়ে দিবে। ওদেরকে শুধু বুঝাতে হয়। এই দেশে এরকম অনেক ডিপ্লোম্যাটিক লেভেলের আলেম আছেন, আপনি তাদের টিম করে যাচাই বাছাই করে যোগ্যতাকে নতুন করে নির্ধারণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি পাঠাতেন। তাদের সাথে সম্পর্ক উন্নয়ন কেমনে হবে, আমাদের কর্মী বান্ধব কেমনে করা যাবে। ইন্ডিয়ার মতো এরকম দেশ লাখ লাখ শ্রমিক দিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা কামাই করে নিয়ে যায়, মুসলমানদেরকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না, জারজ রাষ্ট্রকে সমর্থন করে, তারা মধ্যপ্রাচ্যের টাকা কামাই করে নিয়ে যায়, আর আমার বাংলাদেশের শ্রমিকদেরকে ওখানে বিদায় করে দেয়। এইগুলো সব আমাদের ডিপ্লোমেসির অথর্বতা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো একটি পবিত্রতম মাস, আল্লাহ রাব্বুল আলামিনের হারামকৃত সম্মানিত মাস মুহররমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে সৈয়দুল আইয়ামে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় মজলিস মাজালিসুল যিকিরে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা আজকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমাদের যে বিষয় থেকে আমরা কথা শুনবো কোরআন হাদিসের আলোকে, সেটি হচ্ছে একজন মুমিন সে নিজেকে মুমিন পরিচয় দেয়, কিন্তু সকল মুমিনই আল্লাহর কাছে আদর্শ মুমিন হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারে না। একজন আদর্শ মুমিন হিসাবে নিজেকে উপস্থাপন করতে চাইলে সমাজে তার জন্য 9টি দিক নির্দেশনা বা দায়িত্ব আছে। এই 9টি দায়িত্ব যদি একজন মুমিন পূরণ করে তাহলে আল্লাহর কাছে, ইসলামের কাছে এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন ওই দায়িত্বের দায়িত্বশীল হিসাবে সে একজন আদর্শ মুমিন, সামাজিক দায়িত্বশীল মুমিন হিসাবে পরিগণিত হতে পারে। সুতরাং আমরা এক কথাই বলতে পারি, একজন সামাজিক দায়িত্বশীল মুমিনের মধ্যে 9টি দিক থাকবে। এই 9টি দিক যদি পরিপূর্ণভাবে হয় তাহলে সমাজটা একটা সুন্দর সমাজে রূপান্তর হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি মানুষ হচ্ছে সামাজিক জীব, তাই না ভাই? এই কথা জানেন না কারা কারা? মানুষ সামাজিক জীব। কিন্তু মানুষকে সামাজিক জীব কেন বলা হয়? সমাজের ডেফিনেশনটা কি? সামাজিক জীব বলার কারণটা কি? তাকে আমার মহল্লায় 19টা কুকুর থাকে, একই রকম কালার, লাল রং, দেখবেন এইগুলো একই বাপ মায়ের সন্তান, এই জায়গা থেকে আস্তে আস্তে বড় হয়েছে, সব লাল আমার মহল্লায়। আপনারা যারা থাকেন তারা দেখছেন। এই কুকুররে আপনি সামাজিক জীব বললেন না। আমাদের অ্যাপার্টমেন্টে কম বেশি 20টা বিড়াল আছে বিভিন্ন বাড়ি, এই বিড়ালকে আমরা সামাজিক জীব বললাম না। গরু ঘরে ঘরে পালন করে গ্রামে, গরুরে সামাজিক জীব বলে না, অথচ যার বাড়িতে থাকে মানুষ সে নাকি সামাজিক জীব। কেমনে? সামাজিক জীবের ডেফিনেশনটা প্রথমে মাথার মধ্যে পরিষ্কার করতে হবে। সামাজিক জীব তারা যারা একজন আরেকজনের প্রতি নির্ভরশীল, সকলে মিলে একটা কমপ্লিট পরিবেশ দাঁড় করায়। একজন কখনো
নিজেরটা নিজের সব কিছু ফুলফিল করতে পারে না যারা, তারাই হচ্ছে সামাজিক জীব। এই একমাত্র ডেফিনেশনের মধ্যে পড়ে হচ্ছে মানুষ। কুকুর কোন প্লেটে খাবে? এটা কাঁচের হবে না প্লাস্টিকের, এটা সকালে ধোয়া না রাত্রে ধোয়া, এটার মধ্যে একটুখানি ওই যে ডিম আইসটা আইসটা গন্ধ আসে না নাই, এটা কি কুকুরে খাবার দেওয়ার আগে পরে কুকুরের চিন্তা করা লাগে ভাই? হ্যাঁ, কুকুরের লুঙ্গি ছিঁড়ে গেছে না ভালো আছে, এটা কুকুরের চিন্তার বিষয় আছে ভাই? কুকুর কি 3 তলায় থাকবে না 1 তলায়? কিন্তু মানুষ 3 তলায় থাকবে না 1 তলায় চিন্তা করে, কিন্তু 3 তলা সে বানাতে পারে না। মানুষ লুঙ্গিটা ছিঁড়ে গেছে, নতুন লুঙ্গি পরবে, সবাই লুঙ্গি বানাতে পারে না। যে লুঙ্গি বানাতে পারে সে আবার দেখা যাচ্ছে বিল্ডিং বানাতে পারে না। যে বিল্ডিং এর ডিজাইন করতে পারে সে আবার প্লেট বানাতে পারে না। যে প্লেট বানাতে পারে সে আবার দেখা যাচ্ছে যে ওষুধ বানাতে পারে না। এই যে সমাজের একজন আরেকজনের সাথে একটা সার্কেল দিয়ে, একজন আরেকজনের প্রতি নির্ভরশীলতা দিয়ে যে সমাজটা সুন্দর হয়, ওই সমাজবদ্ধ জীব মানুষ। আল্লাহ বলছেন ওই মানুষের মধ্যে সর্বোত্তম তুমি যদি হতে চাও তাহলে মুমিন হিসাবে তোমার 9টা গুণ থাকা লাগবে। তাহলে আমরা কেবল সমাজের মধ্যে থাকলেই উন্নত মানুষ হয়ে গেছি, এই কথা কিন্তু ঠিক নয়। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি কোরআন হাদিস থেকে রপ্ত করে নিতে হবে, নিজেদের দিলের মধ্যে ঢুকাতে হবে, বাচ্চাদের তারবিয়ার মধ্যে এটা আপনাকে বলে বলে তাদেরকে বুঝাতে হবে। এগুলো অধিকাংশ আপনাদের জানা কথা, আমি জাস্ট একটা সামারি করছি। চলেন তাহলে আমরা এই 9টা গুণাগুণ কি কি আমরা সেগুলো একটু দেখার চেষ্টা করি। প্রিয় ভাইরা, মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বড় মুমিনের আদর্শ গুণ হবে সে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার সাথে সব সময় নিজেকে সম্পৃক্ত রাখবে। সুবহানাল্লাহ। ন্যায় আছে যেখানে, ইনসাফ আছে যেখানে, ইমানদার আছে সেখানে। ন্যায় এবং ইনসাফের বিপক্ষ যে জায়গায় অবস্থান, ইমানদার সেই জায়গায় ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠাকারী হবে। সুতরাং ইমানদারের সম্পর্ক ন্যায় এবং ইনসাফের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ বলছেন ও ইমানদারেরা, তোমরা কেবল নিজেদেরকে ইমানদার পরিচয় দিয়ে ক্ষান্ত হয়ে যেও না। আমি রব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম কুনু কাওয়ামিনা বিল কিসত। তোমরা যখনই কারো পক্ষে স্ট্যান্ড নিবে, কারো পক্ষে দাঁড়াবে, যখনই তুমি কিছু করতে যাবে সেটা যেন তোমার কিসত হয়, ইনসাফের সাথে যেন যেটা হয়। শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদানি ওয়াল আকরাবিন। ওই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহ রাব্বুল আমিন তোমার একদিকে, আল্লাহ রাব্বুল আমিন তোমার সাক্ষ্যদাতা, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মনিটর করতেছেন। ওই ন্যায় প্রতিষ্ঠা করতে যে ওর বিপক্ষে যদি তোমার নিকট আত্মীয় চলে আসে, তোমার বাপ মাও চলে আসে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাপ মাও যেন তোমার কখনো ব্যারিয়ার না হয়। তোমার যদি ইনসাফের বিপক্ষে আদালত প্রতিষ্ঠা করতে যে বাপের বিপক্ষে যেতে হয়, মায়ের বিপক্ষে যেতে হয়, নিকট আত্মীয়র বিপক্ষে যেতে হয়, ইমানদারের চরিত্র হবে আমি বাপ চিনি না, মা চিনি না, আত্মীয় স্বজন চিনি না, আমি ইনসাফ এবং আদালত চিনি। ইমানদার সব সময় ইনসাফ এবং আদালতের পক্ষে থাকবে। আল্লাহ রাব্বুল আমিন আরো ক্লিয়ার করতেছেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরা। আল্লাহ বলছেন হতে পারে কোন ব্যক্তির অনেক অর্থ প্রভাব, অনেক প্রতিপত্তি আছে, আবার এমন ব্যক্তিও আছে সে নিঃস্ব, তার কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ বলছেন বাপ মা দূরের কথা, নিকট আত্মীয় দূরের কথা, ধনী গরিব দূরের কথা, ইমানদারের চরিত্র হবে ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায়ের পক্ষে থাকা। এই ক্ষেত্রে যেন ধনী গরিব, পিতা মাতা, নিকট আত্মীয় দূর আত্মীয় এগুলা কোনোটা তোমার দ্বারা প্রতারিত না হয়। যদি হয় তুমি ইমানদার নামধারী, ইমানদারের তালিকায় আসলে তোমার নামটা জায়গা মতো নাই। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলেছেন ফাল্লাহু আউলা বিহিমা। তুমি যে ধনী গরিবের বিবেচনা করছো, পিতামাতার বিবেচনা করছো, তুমি যে তোমার নিকট আত্মীয় দূর আত্মীয়র হিসাব করছো, আল্লাহ বলছেন তাদের থেকে রব্বুল আলামিন তোমার কাছে অতি নিকটে,
অতি হিসাবে কাছে, রব্বুল আলামিন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার কাছে। এই কথা বলার কারণ মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম আদেল রেখেছেন। দুনিয়ার মানুষ যত ন্যায় বিচারক হোক না কেন, প্রকৃতার্থে দুনিয়ার মানুষ শতভাগ ন্যায় বিচার করার যোগ্যতা রাখে না। শতবার আমি উদাহরণ দিয়েছি, একজন লোক খুনি একসাথে 3 জন মানুষকে মেরে ফেলেছে। একজনের বাবা, একজনের ফুফা, একজনের খালু। আদালতে বিচার উঠে গেছে, পুলিশ ঠিক মতো তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সব দেখার পরে রায় হয়ে গেছে 302 ধারায় ওই ব্যক্তি প্রমাণিত হওয়ার কারণে অমুক তারিখে রাত 12টা 1 মিনিটে ফাঁসি কাস্টে ঝুলায় তাকে হত্যা করে ফেলো। মারছিল কয়জন? কথা বলে না। ফাঁসি হয়ে গেছে। খবর আসছে যে এই ব্যক্তি মারছে একজনের বাপরে, বাপ মারার বিচার পাইছে, খুশিতে লাভ দিয়ে বলছে অবশেষে যেরকমই হোক আমি আমার বাপের হত্যার বিচার পাইছি। কিন্তু আরেকজনের ফুফা, আরেকজনের খালু মারছিল। ওই 2 জন তখন বলতেছে তার মানে তো আমরা বিচার পাইলাম না। বাপ মরার বিচার পাইছে, হত্যার বদলে হত্যা, আমার ফুফার ওর খালুর বিচার কই? জজ সাহেবের কাছে যাওয়া অসম্ভব। তাও যদি পৌঁছানোর পরে জজ সাহেবরে যদি বলে মারছে 3 জন, আপনি ফাঁসিও দিয়ে দিয়েছেন, হয়ে গেছে, ওই লোক বলে ওই বাপের হত্যার বিচার পাইছে, আমার খালুয়ের ফুফার হত্যার বিচারটা একটু করে দেন। দুনিয়ার কোন আদালত একবার কাউরে ফাঁসি দেওয়ার পরে দ্বিতীয়বার কি তার বিচার করার যোগ্যতা রাখে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর নাম হচ্ছে আদেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন ন্যায় বিচার করবেন, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হত্যা করার পরে জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন। তবে আল্লাহ দেখতে চান তোমার হাতের মধ্যে যতটুকু ন্যায় বিচার করার যোগ্যতা ছিল তুমি ওই ন্যায় বিচারটুকু প্রতিষ্ঠিত করেছো কিনা। আল্লাহ এই জন্য বলতেছেন, ফাল্লাহু আউলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। ন্যায় বিচার করার ক্ষেত্রে কখনো প্রবৃত্তির অনুগামী হইও না, অথবা ইমানদারের চরিত্র হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকা। ঠিক না? কিন্তু আমরা যারা ঠিক বললাম, আমরা কি ন্যায় এবং ইনসাফের পক্ষে সবসময় থাকতে পারি ভাই? এই ন্যায় আর ইনসাফ শুনলে আমাদের খালি মনে হয় জজ কোর্ট, হাইকোর্ট, ঠিক না ভাই? কিন্তু আমরা প্রত্যেকেই যে ন্যায় এবং ইনসাফের জায়গায় আমাদের দায়িত্ব আছে। নবীজির কাছে একজন সাহাবী আসলেন, আসার বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার ছেলে, আমি ওকে খুব ভালোবাসি, ওর জন্য আমি একটা গোলাম দিয়েছি যেন ওর সব সময় টেক কেয়ার করতে পারে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমার কি আর কোনো সন্তান আছে? বলি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার আর অনেক সন্তান আছে। সব সন্তানের জন্য কি তুমি টেক কেয়ার এরকম দিয়েছো, এরকম গোলাম দিয়েছো? না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, হয় সব সন্তানের জন্য এরকম গোলাম দাও, অথবা এই সন্তান থেকে গোলাম সরায় নাও। তুমি তোমার সন্তানের জন্য ইনসাফ করো, নচেত আল্লাহর কাছে তোমাকে ধরা খাওয়া লাগবে। আমরা আমাদের পরিবারে, আমাদের আত্মীয় স্বজনে, আমাদের মিরাস নামার বন্টনে, আমাদের অধীনস্থদের ব্যাপারে আমরা ইনসাফ করতে পারি না। একজন কর্মচারী আপনার কাছে অনেক দিন ধরে আছে, ওয়েল এক্সপেরিয়েন্স, কিন্তু তার কোনো পরিচয় আপনার সাথে নাই। আরেকজন আপনার অমুক বন্ধুর পরিচয় আপনার কাছে আসছে, যোগ্যতা সমান, অভিজ্ঞতা নাই, কিন্তু তার স্যালারি বেড়ে গেছে অনেক, আর এই বেচারির কোনো পরিচয় নাই জন্য প্রাইভেট ফার্ম আমি আমার মতো করে চালাতে পারি, তার স্যালারি আর বাড়ে না, ওই জায়গাতেই থেমে যায়। এরকম ঘটনা কি আমাদের দেশে আছে কিনা ভাই? আছে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহাবীদের মাধ্যম যেটা দেখাই গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ইহুদির বিচার আসছিল। ইহুদির বিচার আসার পরে মুসলমান প্রত্যাশা করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিচার নিয়ে আসছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন, ইহুদির পক্ষে রায় দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার নিয়ে আসছে, মনে করছে ওমর রাদিয়াল্লাহু যে করা ইসলামের পক্ষের একজন লোক, স্ট্রং, অতএব বলছে বিচার একটা নিছি কিন্তু পছন্দ হয় নাই। বলেন তো এই ইহুদির সাথে আমার ঝামেলা
বিচারটা আপনি করে দিবেন কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেছেন, দাঁড়াও তোমার জন্য বিচার নিয়ে আসতেছি। তলোয়ারটা নিয়ে এসে ধরের থেকে কাল্লা আলাদা করে দিছেন। কাল্লা আলাদা করছেন কেন? আল্লাহর নবীর বিচার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা না দিলে তার জিহ্বা নড়ে না, তার বিচারের উপর আর কোনো বিচার নাই। এর থেকে বড় ইনসাফ আর কিছু হতে পারে না। অতএব ইসলাম দল দেখে না, মত দেখে না, গোষ্ঠী দেখে না, সম্প্রদায় দেখে না, ধর্ম দেখে না। ইসলাম দেখে ন্যায়ের পক্ষে কিনা। ইনসাফ যদি সেই জায়গায় থাকে তাহলে আপনাকে ইনসাফ করতে হবে। এটার নামই হচ্ছে মুমিন চরিত্র। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ আমাদের ক্লাসে একবার একটা টেস্ট নিছেন, আমাদের আইকিউ টেস্ট। স্যার বলতেছেন যে ধরো এই ক্লাসে 70 জন ছেলে আছে, যার মধ্যে 2টা ছেলে নাস্তিক মার্কা, ইসলাম পছন্দ করে না, আর 2টা ছেলে আছে কঠিন ইসলামিস্ট। এখন পরীক্ষা দিছে 2 জন, তুমি একজন ধার্মিক টিচার। পরীক্ষা দেওয়ার পর তুমি খাতা দেখছো, খাতা দেখার পরে দেখো যেই ছেলেটা নাস্তিক মার্কা এই 100-র মধ্যে প্রায় 80 পাইছে, আর যেই ছেলেটা ইসলাম পছন্দ করে, যাকে দিয়ে ভবিষ্যতে ইসলামের কাজ হবে, যার চরিত্র, যার আদর্শ, যার ডেডিকেশন দেখলে বোঝা যায় এই ছেলেটা ইসলাম এবং মানবতার কল্যাণে কাজে লাগবে। আরেকটা দেখেই বোঝা যায় বড় হলেই এই বেটা বদমাইশ হবে, যত জ্ঞান অর্জন করবে তত ইসলামের বিপক্ষে যাবে। তো যেই বেটা ইসলাম পালন করে এ পাইছে 45, আর যেই বেটা ইসলাম পালন করে না এই বেটা পাইছে 80+। এখন আমি একজন দায়িত্বশীল শিক্ষক হিসাবে, যেই বেটা কিছুদিন পরেই ইসলামের বিপক্ষে আরো অ্যাক্টিভ হবে, আর যে বেটা আজকে একটু পরীক্ষা খারাপ করছে কিন্তু এর ভবিষ্যৎটা ইসলামের জন্য কল্যাণকর, তাহলে নাম্বার দেওয়ার ক্ষেত্রে আমি কি করব? যেটা ইসলামপন্থী তারে বেশি নাম্বার দিয়ে ইসলামের দিকে আগায় দেব, তাই তো না ভাই? হ্যাঁ, কি হবে না হবে সেটা পরের বিষয়। আপনার যেখানে ইনসাফ প্রতিষ্ঠা করার জায়গা, আদালত প্রতিষ্ঠা করার জায়গা, আল্লাহ আপনার কলমের ওই জায়গা আপনার দায়িত্বশীল বানাইছেন। অতএব ওই জায়গায় আপনার বুদ্ধি খাটানো চলবে না, আল্লাহ আপনার থেকে ওই ইনসাফ বুঝে নিবে। অতএব প্রিয় ভাইরা, এই ক্ষেত্রে ভেরি সিরিয়াস হতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি ইনসাফ করছি কিনা এটা আমাদের মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, ইনসাফের অনেক দিক আছে, আমরা গায়ের মধ্যেই মাখি না এগুলা। আমি জুতা স্যান্ডেলটা রাইখা গেছি, নতুন একটা জুতা কিনছি, আরেকজন তার বুট দিয়া এমন খোসা খুঁজে গেছে আপনার জুতাটা আমার জুতাটা, সে মনে করছে জুতা এতগুলো একসাথে থাকলে একটা খোসা পরে, এইটা এমন কি বিষয়, তাই না ভাই? যেই বেটা মসজিদের সবার আগে সিঁড়িতে জুতা রাখে আর পেছনে, এই জুতা শেষ, এর ক্যারিয়ার বরবাদ। কারণ যাওয়ার সময় প্রথম ধাপ পাইছে ওইটা, শেষ ধাপও এইটা পাইছে, পাইয়ে ওর জুতার মোটামুটি ক্যারিয়ার বরবাদ। অথচ এইটুকুর ক্ষেত্রেও আপনার বান্দার হক আর ইনসাফের মানদণ্ড আছে, যে আপনি ভেজা পায়ে, ময়লা পায়ে, ধুলা পায়ে জুতার তলা দিয়া কার জুতাটা আপনি খোঁচায় চলে যাচ্ছেন, আমরা কোনোদিন এইটা হিসাবের মধ্যেও নেই না, ঠিক না ভাই? নিচে হিসাবের মধ্যে হাতে করে জুতা নিয়ে এই জুতার বক্সের থেকে নিচে ফেলার সময় ঢং দেখছেন আপনি? ঠাস ঠাস শব্দে মনে হয় পটকাবাজি, 28 পটকা ফুটতেছে। আপনি চিন্তাই করলেন না আরো 2টা মুসল্লি বারান্দায় সালাত আদায় করতেছে। এই শব্দটা আমি যে করতেছি এটা করার অধিকার আমার আছে কিনা, এইটুকুর ক্ষেত্রেও ইনসাফ আছে, আদালত আছে। মুসলমান মসজিদের থেকেই তো ইনসাফের এইটুকু শিখতে পারে। ওযু করছে এমন ভাবে, করার পরে হাতটা মুছে পরের জন্য সিটে বসবে, আপনি সিটটা যে মাথায় দিয়ে চলে আসলেন, আপনি চিন্তা করছেন এত ঘন ঘন সিট হইলে মসজিদে নামাজ দাঁড়ায় গেলে তারা হুড়াই গুলো হয় ভাই, এগুলো বললেই হয় না সবকিছু। একটু ভেজেই সিট, তাই না? একটু ভেজেই সিট, তাই না? আপনি গলার মধ্যে খিলাল করতেছেন আর মসজিদের ট্যাঙ্কির পানি তুলতে তুলতে মসজিদের মেশিনের শব্দ বাইরে গেছে, আপনার পানি ছেড়ে দিয়ে রাখছেন, আপনার ওই গলা পরিষ্কার করতে করতে 3 লিটার পানি নাই। আপনি ভাই লাগে আয় মসজিদে লাগে পানি লাগে, ওযু সহি করে করতে হলে একটু খরচ বেশি হয়, তাই না ভাই? সরকারি টিস্যু মসজিদে ঝুলাই দিছে, একটা বাড়িতে নিলেও হয়, অনেক সময় বাড়িতে নেয়ও না, কিন্তু মসজিদে যেহেতু ইস্তেঞ্জা করতেছে অত টিস্যু ছাড়া কুলুক ছাড়া আমি কেমনে, বাপরে সহিহ মুসলিম, উনি ওই টিস্যু গড়গড়ায় এক টান দিছে, যতগুলা বের করা যায় ভাঁজ করে নিয়ে, যেটা 2 তপকায় হয় এটা 5 তপকা লাগাইছে। কি আমি কি বাড়াবাড়ি কথা বলতেছি? ইনসাফ এবং আদালতের জায়গাটা মাথার মধ্যে ঢুকায় নেন, ছোট থেকে বড় সব জায়গায় এটা আছে। আমি পান খাইছি
আর কোনা কাইটটা দেখে ঠিক করে ফেলে দিলাম পানের পিকটা জায়গা মতো। বাংলাদেশে যত সিঁড়ি আর সিঁড়ির কোনা সব জায়গায় পানের পিক ফেলা, থুতু ফেলা। কি রে বা কি? ইনসাফ এবং আদালত। ইমানদার এটা যদি না করে তাহলে সে আদালত করতে পারে না, ইনসাফ করতে পারে না। এটা মনে রাখেন। এটা পয়েন্ট নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে, যদি তুমি আদর্শ মুমিন হতে চাও, সামাজিক দায়বদ্ধতার তোমার দ্বিতীয় দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর হক আদায় করতে হবে। যার মধ্যে প্রতিবেশীর হক আদায়ের মেন্টালিটি নাই, যার দ্বারা প্রতিবেশী কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলছেন আপনি জানায় দেন এই ব্যক্তি এখন পর্যন্ত ইমানদার হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বান্দা আমি তোমাদের জন্য দায়িত্ব দিলাম ওয়াজারিল জিল কুরবা ওয়াজারিল জুনুব। আল্লাহ রাব্বুল আলামিন পড়োশী যাদের আছে, ওই পড়োশী এবং যারা প্রতিবেশী আছে তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে পড়োশীর হক এতবার করে বলতে শুরু করলেন জিবরাইল আমিন, আমি হঠাৎ করে ভাবতে শুরু করলাম না জানি আমার সম্পদে বোধহয় আমার প্রতিবেশীর জন্য মিরাস নামার সম্পদ দেওয়ার বিধান চলে আসতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতবার জিবরাইল আমাকে বলেছেন পড়োশীর হক। আমরা যদি একজন আরেকজনের প্রতিবেশী হই, সামাজিক জীব হই, আর এই দায়িত্ব যদি পড়োশীর প্রতি একজন আরেকজন মিলাই আমরা দায়িত্ব আদায় করি, এই সমাজটাই দুনিয়াটা সোনার সমাজে পরিণত হতে সময় নিবে না। ঠিক কি না? আমি আমার প্রতিবেশীর হক আদায় করি, আরেকজনের প্রতিবেশীর হক আদায় করে, এটা যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই সমাজটাকে সুন্দর বানায় দিবেন। নবীজি বলছেন, ইমানদার নয় সে ব্যক্তি যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়। আপনার প্রতিবেশী আপনার অনিষ্ট থেকে যদি নিরাপদ না হয়, ঢাকা শহরে সবচেয়ে বেশি প্রতিবেশীর হক মারা হয় কি দিয়া জানেন ভাই? সানসেট ঠেলে দিয়া, বাউন্ডারি ওয়ালটা একটুখানি 4 আঙ্গুল বাড়ায় দিয়া, জালনাটার দিক থেকে আপনার নিচতলা পর্যন্ত ঠিক আছে, দোতলার থেকে ঠেলতে ঠেলতে বিল্ডিং উপর দিকে বের হয়ে যায়। আছে না ভাই? সিটি কর্পোরেশন ধরে নাই, মিউনিসিপ্যালিটি আমারে খবর নেয় নাই, কে আমারে খবর নেয়? আমি অপরের জমির উপরে 4 আঙ্গুল তুলে বাপের বেটা হয়ে গেছি, পড়োশিরও পাওয়ার নাই, সে আপনাকে বলতে পারে না। আমাদের ঢাকা শহরের এটা হচ্ছে একটা বিশাল বড় সমস্যা প্রিয় ভাইরা। দ্বিতীয়, একজন আরেকজনের খবর রাখে না। পড়োশির সাথে পড়োশির যে খবর রাখা, একজনের আরেকজনের সাথে খবর রাখা, এই খবর রাখার দিনটা ফুরায় গেছে। আগে কিছু রান্না হলেই মা পাঠায় দিতেন, নতুন কিছু আসলেই কাঁঠাল আমাদের বাড়িতে খোলা হয়েছে, আর কাঁঠালের কোনো একটা বাটি কুয়াতে করে অপর বাড়িতে পাঠানো হয় নাই, এটা আমার স্মৃতিতে নাই। যতবার কাঁঠাল খোলে আমার বাড়িতে 3টা, শহরের মধ্যে 3টা কাঁঠালের গাছ, 3 ধরনের কাঁঠালের গাছ, যতবার আম্মা কাঁঠাল খুলছে কারো না কারো বাড়িতে পাঠাইছে। পাট শাক রান্না করছে, আমারে দিতে বলছে, আমি নিয়ে যাবই না, তিতা জম্মের তিতা। মানুষ পাট শাক পড়োশি বাড়ির দেয় নাকি? এটা লজ্জা শরম আছে? তোরে এত লজ্জা পাইতে কে বলছে? ব্যাকপাল, আমার বাড়িতে আজকে প্রথম পাট শাক রান্না হয়েছে, পাশের ভাবি জানি পাট শাক পছন্দ করে, তুই দিয়ায়। এই যে আমাদের মধ্যে খোঁজ খবর নেওয়ার টেন্ডেন্সি ছিল, এখন এইটা কমতে কমতে একই অ্যাপার্টমেন্টের মধ্যে পাশাপাশি ফ্ল্যাটে থাকে, একজন আরেকজনকে 3 বছর 4 বছর চেনে না। আছে না? আপনি আছে বলেন আর না বলেন, আমি যা বলতেছি উইথ এভিডেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঘরের মধ্যে মারা যেয়ে পড়েছিল, 7 দিন পরে দুর্গন্ধের কারণে তালা ভেঙে তাকে বের করতে হয়েছে। পাশের ফ্ল্যাটওয়ালা জানেই না যে ওই ফ্ল্যাটে উনি মরে আছে না বেঁচে আছে। অথচ 2 জনের সাথে যদি গভীর সম্পর্ক থাকতো, ফজরে 2 পরিবার থেকে নামাজে যায়, মাগরিবে 2 দিন দেখলাম না, কি ব্যাপার? এই বাড়িতে কোনো সারা শব্দ নাই, কোথাও গেলে বলে যায় পাশের বাড়িতে যে ভাই আমি কিন্তু যাচ্ছি, আপনি একটু দেখে রাখেন। এখন টেনশনে ভোগে, পাশে বলে গেলাম না চোরের কাছে বলে গেলাম? ঠিক না ভাই? পাশে বলে গেলাম না চোরকে ইনফরমেশন দিয়ে গেলাম? এই জন্য জানায়ও যায় না। প্রিয় ভাইয়েরা, এই যে পড়োশীহীন হয়ে যাচ্ছি আমরা, পড়োশীহীন, পড়োশীর সাথে সম্পর্কহীন মানুষ কখনো আদর্শ মুমিন হতে পারে না। তাহলে আমরা আশপাশের মানুষের খোঁজ খবর নিব তো প্রিয় ভাইয়েরা? 2টা দিকে খোঁজ খবর নিতে বলবো প্রিয় ভাইয়েরা।
প্রতিবেশী যদি অসুস্থ হন বিশেষ করে, তাহলে তাদের জন্য ঔষধ, খাদ্য, চিকিৎসা, এই ক্ষেত্রে আমাদের একটু সহযোগিতার মন মানসিকতা নিতে হবে। এখন সমাজ বাস্তবতায় দুনিয়া অ্যাডভান্স, সবসময় সর্বক্ষেত্রে সবকিছু পারা যায় না, কিন্তু যদি অসুস্থতার খবর পান, আপনি আর ডান বাম দেখবেন না, অন্তত তার খোঁজ খবর নেবেন। হতে পারেন তিনি মিলিয়নিয়ার, কিন্তু আপনি তার পড়শি, আপনি তার একটু খোঁজ খবর নেবেন। আর 2 নম্বর, যে এলাকায় যদি কোনো সংকট দেখা দেয়, অনেক সময় আসে না, আমার পড়শি বিপদে পড়ে গেছে, তার ফেভার করার মতো কেউ নাই, আপনি চিন্তা করছেন ভাই হুদা মিশা ঝামেলার মধ্যে জড়ানোর দরকার কি না, আপনি যদি তার ন্যায্য দাবি আদায়ের উদ্ধারে তাকে একটু সাহচর্য দেন, সাহস দেন, তাহলে আপনি উত্তম পড়শি হিসাবে বিবেচিত হবেন। আল্লাহর কাছে মুমিনের দপ্তরে আপনার নাম উঠে যাবে, সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর দায়িত্ব হচ্ছে প্রতিবেশীর হক আদায়। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, আপনার উম্মতের মধ্যে সবচেয়ে বড় উম্মতের যে ক্যারেক্টারটা অন্য উম্মতের থেকে আলাদা, সেইটা হচ্ছে আপনার উম্মত গরিব এবং দুঃখী এবং মুসলিমের পাশে দাঁড়ায়। আপনার উম্মত নিজে অভাবে থাকতে পারে, নিজের কষ্ট থাকতে পারে, নিজের পেটের মধ্যে খিদা থাকতে পারে, কিন্তু আল্লাহ বলছেন ওয়ায়ুরিসুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওই রাত, যেই রাত্রে আপনার কাছে 2টা মেহমান আসলো, আসার পরে নবীজি সব স্ত্রীর কাছে খবর নিলেন, খাবার আছে কিনা, খাবার আছে কিনা। সব স্ত্রী বললেন আমাদের কাছে কোনো খাবার নাই। আল্লাহ নবী বললেন এমন মেহমান দূর থেকে এসেছে, কে আপ্যায়ন করতে পারবে? নবী যেন খুশি হয়। সাহাবী একজন হাত তুলে দিয়েছে, বাড়িতে খাবার আছে না না আছে কিচ্ছু খবর জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও, এই 2জন মেহমান নিয়ে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ একটু বসুক, আমি জাস্ট বাড়িতে যে একটু প্রস্তুতি নিয়ে ওনাদেরকে নিয়ে যাচ্ছি। স্ত্রী, আল্লাহ নবীর বাড়িতে খাবার নাই, আল্লাহ নবীর মেহমান বেইজ্জত হবে, কে খাওয়াবে? বলেছে আমি 2টা হাত তুলে ফেলেছি, বাড়িতে খাবার আছে নাকি? স্ত্রী বলছে খাবার আছে। তোমার আর আমার নয়, আমাদের ছোট্ট 2টা বাচ্চা আছে, ওই 2টা বাচ্চার খাবার আছে। বলছে কোনো কথা নাই, ওই 2 বাচ্চার খাবার বাচ্চাকে খাওয়াতে হবে না, বুদ্ধি আছে, তুমি রান্না তুলে দিবে, মেহমান বাড়িতে আসবে, আমি বাচ্চা 2টারে সান্ত্বনা দিয়ে শোয়ায় দিব, বাচ্চা 2টা ঘুমায় যাওয়ার পরে তুমি আমি খাবো না, ওই মেহমানকে আমরা আপ্যায়ন করে দিব, ওই মেহমানরা যেন খেতে পারে। স্ত্রী বলছে মেহমানকে তো খাওয়াতে বসবেন, কিন্তু আপনি না খাইলে তো মেহমান খাবে না। বলে তার বুদ্ধি আমি আগেই করছি, যখন শেষ খাবার পৌঁছায় যাবে, ভিতরে বসার আগে ওই কুপিটার মধ্যে ইচ্ছা করে পা দিয়ে একটা ধাক্কা দিব, যাতে কুপিটা পড়ে যায়। তোমাকে বলবো কুপিটা ধরায় দাও, তুমি কুপি ধরানোর নাম করবে, এই ফাঁকে আমি মেহমানকে পেট ভরায় খাওয়াই দিব, আর আমার মুখটা কেবল নড়ায় চড়ায় বোঝাবো, অন্ধকারের মধ্যে আমিও মেহমানের সাথে খাচ্ছি। যেই সিস্টেম, ওই সিস্টেমে বাচ্চা অভুক্ত, স্বামী অভুক্ত, স্ত্রী অভুক্ত, প্রত্যেকের পেটের মধ্যে ক্ষুধা, কিন্তু ওই আল্লাহর নবীর 2জন মেহমানকে রাত্রেবেলা নিয়ে এসে খাওয়ায় দিয়েছে। ফজরের নামাজে যখন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আমিন ওই সাহাবী আসার আগে রাত্রের ঘটনা আল্লাহ নবীকে জানাই দিয়ে সাথে বলেছেন আপনার সাহাবী এমন ঘটনা ঘটাইছে, স্বয়ং আল্লাহ আরশে আজিমে হাসি চেয়েছেন। সুবহানাল্লাহ। নবীর হাসি দেখে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? বলে আমি হাসবো না মানে, আমার আল্লাহ তোমার কাহিনীতে হাসছে, গত রাত্রে কি ঘটাইছিস বল। ইয়া রাসূলুল্লাহ এরকম জিনিস ঘটেছে, আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, অপরকে প্রায়োরিটি দিচ্ছে সে, যদিও তার চাহিদাটা অনেক ছিল। নিজের চাহিদা আছে, নিজের প্রয়োজন আছে, কিন্তু আমি খালি নিজে চিন্তা করতেছি। অপরের জন্য কি চিন্তা করলাম? দেশের জন্য আমার ভাবনা কি? সমাজের জন্য আমার কন্ট্রিবিউশন কি? আমি যে জ্ঞান অর্জন করলাম, আমি যে পড়লাম, এটা কেবল চাকর হওয়ার জন্য, আমি খালি উপার্জন করব, খাবো দাবো, পরিবার চালাবো, হাঁটবো, আবার পেট ফাঁকা হবে, আবার নতুন করে খাবো দাবো, আবার ইনস্টল করবো, এইটুকু না। হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন ফ্রম ইউ? আপনার পক্ষ থেকে কন্ট্রিবিউশনটা কি? এটা ছোট থেকে বড়,
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন গরিব দুঃখী এবং মজলুমের পাশে দাঁড়ানো, যে মজলুম তার পক্ষে আপনি থাকেন, গরিবের পক্ষে। চাই না তোমার প্রশংসার স্তুতি বাক্য, চাই না যে তুমি আমার পাম্পট্টি দিয়া দেশের লোক দানবীর বলবে, দেশের লোক আমার প্রতি একদম খুশি হয়ে যাবে, আমি বিরাট বড় হ্যাঁ ন। আল্লাহ বলছেন কেবল আল্লাহকে খুশি করার জন্য আমি এই কাজ করি। যখন বান্দা আল্লাহকে খুশি করার জন্য তার কন্ট্রিবিউশন বাড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা কাজে তখন সমূহ বারাকা দান করে দেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর জন্য ডেডিকেটেড হতে হবে। আমি আমার দেশের জন্য কতটুকু করলাম, সমাজের জন্য কতটুকু করলাম, আমার কন্ট্রিবিউশনটা কেমন, এটা দিন শেষে আপনাকে একটু হিসাবের মধ্যে আনতে হবে। ভাই মরে তো সকলেই যাবে, আসছে যেহেতু মরতেই হবে, কিন্তু মরার পরে অমর হয় কয়জন? হ্যাঁ, আপনি হিসাব মিলায় দেখেন, যে সমাজের জন্য কাজ করেছে, গরিবের জন্য কাজ করেছে, অপরের জন্য কাজ করছে, আল্লাহ তারে অমর বানায় দিয়েছেন, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তার অমর বানায় দিয়েছেন। মরে গেলেও তার কথা মানুষ ফিল করে, তাকে অনুভব করে। আবার এমন লোকও আছে মরার পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, আছে না ভাই? আবার বলে কত লোক মরে গেল, এটা এখন মরতে পারলো না। হ্যাঁ, হাজারা লোক কতগুলা বাইচা রয়েছে, আর কামের লোক একটাই মরে গেল। কথা দুইটাই আছে, আছে কিনা ভাই? হাজারা লোক কতগুলো আছে ভাই, ইস রে এই লোকটা থাকলে লাভ হতো, কামের লোকটাই মরে গেল। এটা বলে না? প্রিয় ভাইরা, আমাদের মরার পর যেন এই কথাটা না বলে, নিজে নিজে একটু ভাববো আমরা, আল্লাহ কিচ্ছু বলার দরকার নাই, কিন্তু যখন জানা যায় আমারে নিয়ে সামনে দাঁড়াবে, এই মানুষের আমার ব্যাপারে কি মন্তব্য করতেছে, আমি আমার ওই নিজেকে একটু ইহতিসাবের মধ্যে নিয়ে আসবো। মানুষের অত প্রশংসারও দরকার নাই, মানুষ আমারে ভালো বলুক তাও দরকার নাই, সমাজের জন্য ফাটাই ফেলছি তাও দরকার নাই, কিন্তু লোকে কি এইটা বলে কিনা তার কিছু না হোক, এই লোকটা ভালো মানুষ ছিল, এইটুকু যদি আপনি পান, আল্লাহ নবী বলছেন আল্লাহ বান্দার এই স্বীকৃতির কারণে ওই ব্যক্তির খারাপ দিকগুলা গোপন করে আল্লাহ বান্দাকে মাফ করে দিন। ফেক না, ফেকটা নজরুল মামা জানাজা পড়ার সময় জিজ্ঞাসা করছে কেমন ছিলেন উনি, জন্মেই দেখে নাই, পরে বলতেছে 100 তাড়াতাড়ি জানাজা শেষ করার জন্য বলছে, এটা গুদামিতে ঝামেলা বাড়ানোর দরকার কি, 100 ছিল বলে আপনি পার করে দিলেন। এই সকল ফেক, এইগুলো কথার কোন আল্লাহর কাছে দাম আছে ভাই? কোনো দাম নাই। এই জন্য গরিব দুঃখীর পাশে দাঁড়ানো এটা আমাদের জন্য খুব দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক বৃদ্ধার বাসায় যেতেন, সেই বৃদ্ধার বাসায় যে ঘর ঝাড়ু দিয়ে আসতেন, ওই বৃদ্ধার জন্য খাবার তৈরি করে দিয়ে আসতেন। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা জানতোই না যে ইনি আবু বকর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রধান সাহাবী, সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আবু বকর। দেখছেন নিজের পরিচয় গোপন রেখে তার খেদমত করে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার অবস্থানটা কোথায়, এটা একটু আমাদের বিবেচনা করতে হবে। নিজের কামাই রুজি থেকে গরিবের একটা অংশ আপনাকে ডেডিকেট করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এলাকায় গরিবের জন্য একটা সহায়তার ছোট্ট একটা টিম গঠন করতে পারি। মসজিদে কত ধরনের সহযোগিতার মানুষ আছে, আমার মসজিদে কত কালেকশন হয়, কিন্তু গোরাবা তহবিল নামে আমাদের যদি একটা ছোট্ট তহবিল থাকতো, তার একটা নীতিমালা থাকবে, একটা বক্স দেওয়া থাকবে, এখানে গরিব দুস্থদের জন্য দান করবে। মসজিদের সামনে যে আছে কেবল সেই দান করবে কেন, এটার জন্য ক্ষতি কমিটি দায়িত্বশীল মিলে ছোট্ট একটা টিম থাকবে। ভাই কেউ একজন আসছে 500 টাকা দিয়ে তাকে শরীক হয়েছি, চিকিৎসার জন্য আসছে 2000 টাকা দিয়ে দিছি, আর এলাকার মানুষজন মিলে মসজিদ ওই কন্ট্রিবিউশনটা দিয়ে রাখছে। এটা মসজিদ এই জন্য কোনো বিল্ডিং এর নাম নয়, মসজিদ একটা ইনস্টিটিউটের নাম। আমরা আমাদের মসজিদকে বানাইছি বিল্ডিং, কত উঁচু মিনার হবে, কত চকচকা টাইলস হবে, কত দামি থাই গ্লাস হবে, কত টন এসি হবে, সব হয়েছে। এটাতে মসজিদের বিল্ডিং এর অবকাঠামো দাঁড়াইছে, কিন্তু ইনস্টিটিউট বানাতে পারি না। এই জন্য মসজিদে একটা গোরাবা তহবিল আমরা করতে পারি। সাথে সাথে স্কুল মাদ্রাসার গরিব শিক্ষার্থীদের জন্য সহযোগিতা, এটা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। একই সাথে 2-3টা সোয়াব পাওয়া যায়, গরিবের সহযোগিতা, জ্ঞান অর্জনের সহযোগিতা, একটা মানুষকে ভবিষ্যতে সে যেন আবার ওই গরিবের হাত না পাতে, এই জন্য তাকে আপনি শিক্ষিত বানায়া তাকে আপনি কর্মক্ষম তৈরি করলেন। এই জন্য ছাত্র ছাত্রী যেইগুলো আছে তাদের ক্ষেত্রে আমার সম্পদ থেকে যেন কোনো না কোনো ছাত্রছাত্রী গরিব হলে যেন বেনিফিটেড হয়, এই চেষ্টাটা করতে হবে প্রিয় ভাই। এগুলো টাস্ক বলতেছি, ওইটা পয়েন্ট, এটা 2টা করে টাস্ক আপনাদের জন্য বলতে। 4 নম্বর
নেক কাজে উৎসাহ দেওয়া এবং অন্যায় থেকে ফিরানো, এটা হচ্ছে একজন আদর্শ মুমিনের সামাজিক দায়িত্বের চতুর্থ পর্যায়। নেক কাজের আদেশ দিবেন, অন্যায় থেকে ফেরাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে তোমাদের মধ্যে যেন এরকম একটা দল থাকে যেই দলগুলি সব সময় মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে আর অন্যায় থেকে ফিরায়। এরকম একটা প্রতিনিধি তোমাদের মধ্যে থেকে যেন থাকে যারা এই কাজগুলা কন্টিনিউ করে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কাজ যদি করে একটা দল করবে কিন্তু আল্লাহ সমাজের মধ্যে তার রিফ্লেকশন দান করে দিবে। সুবহানাল্লাহ। একটা দল যেন থাকে তোমাদের মধ্যে যারা এই নেক কাজের আদেশ দেয়, অন্যায় থেকে যেন ফিরায়। আপনি হিসাব করে দেখেন, আপনি যে খতিবকে পছন্দ করেন না, যে ইমামকে আপনার ভালো লাগে না, সমাজের সবচেয়ে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ যেই মুয়াজ্জিন সাহেব, যেই সানি ইমাম, যেই খাদেম, এই লোকগুলাই কিন্তু খেয়াল করে দেখেন কন্টিনিউ তাদের সাধ্যের মধ্যে সৎ কাজের আদেশ আর অন্যায় থেকে ফিরাচ্ছে। আপনি খেয়াল করেন তারা কন্টিনিউ বলেই যাচ্ছে এটা করেন, এটা করেন, এটা করেন, এই কাজটা ছাড়েন। আজকে বাংলাদেশের বাস্তবতায় যদি বলেন তাহলে আমাদের আইন, আমাদের যে সকল কোর্ট, এইগুলাতে যেই সকল ম্যানেজমেন্ট, আমাদের দেশে যে পরিমাণ মানুষ, এইটাতে এই কন্ট্রিবিউশন যদি না থাকতো তাহলে বাংলাদেশের আইন আদালত বলে কিছুই থাকতো না, ঠিক কিনা ভাই? কারণ এইখান থেকে মোটিভেটেড হয় মানুষ, সামাজিক দায়বদ্ধতা শিখে। ওই ছেলে একটা অপরাধ করার আগে ভয় পায়, চিন্তা করে, চক্ষু লজ্জা আছে, কেননা আমাদের এখন পর্যন্ত সমাজ ব্যবস্থাটা টিকে আছে প্রিয় ভাইরা। সুতরাং এই সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই, আমাদের তাহলে প্রত্যেককেই সৎ কাজের আদেশ, অন্যায় থেকে ফিরানোর এই মেন্টালিটিটা আমাদের জন্য লাগবে প্রিয় ভাইরা। এটা আমাদের জন্য দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল কানু লা ইয়াতানাহাউনা আনিল মুনকার ফাআলু। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন একদল লোক আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হয়ে গিয়েছিল বনি ইসরাইলের। অপরাধ কি ছিল? তারা কখনো কোনো অন্যায় থেকে কাউকে ফিরাতো না। সবচেয়ে বড় বাস্তবতা এটা। আমরা অন্যায় থেকে ফিরাই না, আমরা চোখ ঘুরাই নাই অন্যদিকে, আমরা অন্যায় দেখলেও প্রতিবাদ করি না, সৎ কাজের কিছু আদেশ করি কিন্তু অন্যায় থেকে ফিরাই না। আমরা আছে না ভাই? অন্যায় থেকে ফিরানোকে আমরা কি মনে করি? ঝামেলায় জড়িয়ে যাওয়া, তাই না? অথচ আমি আমার ভাষায় বলেছি, অন্যায় থেকে না ফিরালো এর থেকে বড় অপরাধ এই দুনিয়ায় কিছু নাই। এইটা সমাজে এমন দুর্গন্ধ ছড়ায় যে আপনি কল্পনাও করতে পারবেন না। ওই যে মসজিদের সিঁড়ির সামনে একটা কুকুর মারা গেছে, একদম উপরের সিঁড়িতে। ফজরের সময় আপনি ঢুকেছেন, ঢুকার সময় লাফ দিয়ে এক সিঁড়ি পার করে ছোট ধাপ ঢুকে গেছেন, চিন্তা করছেন নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, মসজিদের সামনে কুত্তা মরবো, মরবি মর, মরার জায়গা পালি না। মসজিদের সামনে ইমাম সাহেব বলছে, আহা হা কি একটা মুসিবতে পড়লাম আমরা, কুত্তার যে সাইজ আর যে এরকম অবস্থা, কি করা লাগবে? বলছে আপনারা সকলেই বসবেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ ঝামেলা সরাই দেয়। ফজরের পর হুজুর দোয়া করছে, আল্লাহ কুত্তাটা বিরাট ঝামেলা, মসজিদের সামনে মরছে, রব তুমি এটা সরাই দাও। আল্লাহর কি কাম, ওই দিন রোদ উঠা উঠছে, ঈশার রোদ, সারাদিন কুত্তার পেট বরাবর ফুলতে 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 জোহরের আগে লিক হয়েছে একটা। ওই মনে করেন ওরে বাবারে গন্ধের গন্ধ। জোহরের সময় যারাই আসছে ইমাম সাহেব সে সময় নাক ধরে ধরে লাভ দেন, আস্তাগফিরুল্লাহ, কুত্তা গন্ধ, নাক ধরে ধরে আস্তাগফিরুল্লাহ বলে ভিতরে ঢুকছে। আর বলছে যে ফজরের দোয়ায় কাজ হয়নি গো, কেন? তাবারক ছিল না। আসরের সময় কুত্তা সরানোর জন্য তাবারক দিয়ে দোয়া হয়। আসরের সময় হুজুর যদি তাবারক দিয়ে দোয়া করে, বলে আল্লাহ কুত্তা একটা বিরাট ঝামেলা, তুমি এটা সরাইয়া দাও। রব্বুল আলামিন এতগুলো ইমানদার মুসলমানের দোয়া তুমি কবুল করে নাও। বুঝে থাকলে বলেন 24 ঘন্টা পরে মসজিদে ঢোকার অবস্থা থাকবে? থাকবে? কি দায়িত্ব ছিল যে আপনি অন্যায় যেটা হয়েছে, ওইটা যেটা হয়েছে আস্তাগফিরুল্লাহ বলে আপনার লেয়ার বলে দিয়েছেন আল্লাহর নবী। আপনি হাত দিয়ে যার শক্তি আছে হাত দেন, মুখ দিয়ে যার মুখ দেন, শক্তি কাটানোর শক্তি। সভাপতি সাহেব মিউনিসিপ্যালিটিকে খবর দেন, সিটি কর্পোরেশনের লোককে বলেন, এই তুমি কমিশনার হইছো, তোমারে কখন ধরে বলা হচ্ছে মসজিদের মামলা দেখতে পারো না, কিসের কমিশনার গিরি মারাও, লোক পাঠাও, এটা সরাও। আপনার বলার আছে, আপনি বলছেন, যার পাওয়ার দেখানো আছে, যার ইনফরমেশন দেওয়া আছে, আপনি সব বাদ দিয়া আস্তাগফিরুল্লাহ গন্ধ কুত্তা খারাপ এই কথা যদি বলেন, পরিবর্তন হবে না, এমন হবে তো এই সমাজ চলার অযোগ্য হয়ে যাবে, ঠিক কিনা?
আপনি আপনার বাস্তবতায় দেখতে পারেন না? মাদকাসক্ত 2-3টা, 4-5টা অন্যায়কারী, 5-7টা ইফতিজার, 5-7টা বখাটে, ওইগুলাকে আমরা কিচ্ছু বলতে পারি না। ওইগুলার প্রভাব প্রতিপত্তিতে ভালো মানুষ মাথা নিচু করে ওভারলুক করে চলে। ইমানদার ওভারলুক করবে না, ইমানদার প্রতিবাদ করবে। সামাজিক মুমিনের এটা অন্যতম দায়িত্ব, ঠিক কিনা? প্রতিবাদ করলে অ্যাকশন নিলে কাজ হয়। এই মসজিদের সামনে দেখতেন না বিড়ির দোকান, স্যাপ ফেলে মসজিদের সামনে। আমরা উদ্যোগ নিছি, আমাদের সামাজিক দায়িত্বশীলরা উদ্যোগ নিছেন। কই এই মসজিদের সামনে তার কেউ বসতে পারে না? পারে? কেন পারে না? এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে, স্টেপ নেওয়া হয়েছে, সবাই একমত হয়েছে, কাহিনী বিদায় হয়ে গেছে। অতএব আমাদেরকে এই জিনিসগুলাই সতর্ক হতে হবে। এবং এই প্রতিবাদের জায়গাটা শুরু হবে কোথা থেকে? নিজ ঘর থেকে। 2টা টাস্ক। আরেকটা হচ্ছে স্কুল, অফিস, সব জায়গায় আপনি নেক কাজের জন্য উৎসাহ দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনি অন্যায় করেন না, অন্যায় সহেন না, এটা জন্য আপনার একটা আইডেন্টিটি হয়ে যেতে পারে। আমি অন্যায় করি না, অন্যায় সই না। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 5 নম্বরে মুসলিম উম্মার দুঃখ কষ্টে অংশগ্রহণ করা। একজন মুমিন আপনি, কিন্তু আপনি মুসলিম উম্মার যেখানে বিপদ, দুঃখ, কষ্ট, সেই জায়গায় আপনার কোনো লাপাত্তা, আপনার কোনো কন্ট্রিবিউশন নাই, আপনার কোনো খবর নাই, এটা ইমানদারের চরিত্র হবে না। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ। কোন একটা মুমিন কোথাও আক্রান্ত হয়েছেন, আপনার ভ্রাতৃত্বের চেতনা জাগরুক হয়ে যাবে। তাআওয়ানু আলাল বিররি ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাআওয়ানু আলাল বির, কল্যাণের ক্ষেত্রে তোমরা একজন আরেকজনের সহযোগী হয়ে যাও। আপনার উম্মার চেতনাটা এই জায়গায় বেশি দরকার। আপনি মনে করতেছেন আমারে আক্রমণ করে নাই, আমি বাইসে গেলাম বাবা, তোমরা ঝামেলা ঝরাও, যা পারো তাই করো। ওই ঝামেলা আপনার কাছে আসতেও 2 দিন দেরি হবে না। ওই দিন কিন্তু আপনি বন্ধু খুঁজে পাবেন না, ঠিক কি না ভাই? ওই দিন আপনি বন্ধু খুঁজে পাবেন? বন্ধু খুঁজে পাবেন না। আমার টাকা নাই, কিন্তু এমন একটা টাকাওয়ালার সাথে মোহাব্বত আছে যে আমার বিপদে সে ঝাঁপাই পড়তে পারে। আমি ডাক্তার না, কিন্তু এমন একটা ডাক্তারের পরিচয় আছে, আমার বিপদে পড়লে ওই ডাক্তারের জায়গা চিনি আমি চলে যেতে পারি। কিন্তু আমাদের কি বুঝাইছে বুঝছেন? আরো ভাঙ্গে দিব। ভাই আমার সব জায়গার মাল নাই, আমার সব জায়গায় পারমাণবিক বোমা নাই, আমার সব জায়গাতে আমার ট্যাঙ্ক বিধ্বংসী বোমা নাই, আমার সব জায়গাতে আমার আকাশ প্রতিরক্ষা নাই, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে উম্মাহ হিসাবে এইরকম বন্ধু নির্বাচন করা যে আমার আকাশে বিপদ হলে তার আকাশ প্রতিরক্ষাতে আমাকে সহযোগিতা করতে পারে, ঠিক কিনা? কিন্তু আমরা ওই সম্পর্কে নাই। আমরা সম্পর্ক উন্নয়নে আছে ওয়েস্টে, আমরা সম্পর্ক উন্নয়নে আছে বিভিন্ন জায়গায়, কিন্তু উম্মার সাথে আমার যে সম্পর্ক উন্নয়ন ওই জায়গায় নাই। দুঃখের কথা বললে অনেক বড় কথা বলা হয়। ইংল্যান্ডে যেইগুলা লোকরে রাষ্ট্রদূত করে পাঠানো হয়, ইউরোপে পাঠানো হয়, যেই দেশে যায় ন্যূনতম বেসিক সারা পৃথিবীর সিস্টেমে যে ওই অ্যাটাচি অফিসে যারা থাকেন ওই দেশের ভাষার পারদর্শী মানুষ যাতে করে তাদের সাথে সরাসরি লিয়াজও করতে পারেন, এটাই হচ্ছে পলিসি। ওই শ্রীলঙ্কার রাষ্ট্রদূত যেটা সৌদি আরবে আছে, শ্রীলঙ্কা নন মুসলিম বুদ্ধিস্ট কান্ট্রি, সে যে আরবি বলতে পারে, লিখতে পারে, যে কোনো এজেন্ডাতে যেভাবে আরবদের মতো করে অ্যাপ্রোচ করতে পারে, শ্রীলঙ্কারটার যোগ্যতা আছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। মালদ্বীপের তার যোগ্যতা আছে। আর আমরা আমাদের দেশকে প্রমোট করতে পারি নাই। আমরা মুসলিম কান্ট্রি, মধ্যপ্রাচ্যে এমন অথর্ব আমাদের লোক পাঠানো হয়, উনি প্রথমে বাংলায় বলে, একজন ওটা ইংরেজি করে, ওই ইংরেজি আরবি হয়। বুঝতে পারছেন তো কি পরিমাণ বেইজ্জতের লেভেলে যায় ওইটা। এবারটা বাংলায় ঠিক মতো পারে না, এইটা ইংরেজি করে, এইটা আবার আরবি করে, তারপরে আবার পৌঁছায়। তোর কথা শোনার সময় আছে নাকি? বাট এত টাইম আছে নাকি? আপনি ওই জায়গায় যোগ্য মানুষকে প্রমোট করতে পারেন না। এই দেশে এরকম অনেক ডিপ্লোম্যাটিক লেভেলের আলেম আছেন, আপনি তাদের টিম করে যাচাই বাছাই করে যোগ্যতাকে নতুন করে নির্ধারণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি পাঠাতেন। তাদের সাথে সম্পর্ক উন্নয়ন কেমনে হবে, আমাদের কর্মী বান্ধব কেমনে করা যাবে। ইন্ডিয়ার মতো এরকম দেশ লাখ লাখ শ্রমিক দিয়ে মিলিয়ন টাকা কামাই করে নিয়ে যায়, মুসলমানদেরকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না, জারর রাষ্ট্রকে সমর্থন করে, তারা মধ্যপ্রাচ্যের টাকা কামাই করে নিয়ে যায়, আর আমার বাংলাদেশের শ্রমিকদেরকে ওখানে বিদায় করে দেয়। এইগুলো সব আমাদের ডিপ্লোমেসির অথর্বতা, ঠিক কিনা? কোনো আলেমকে কোনোদিন ওখানে যুক্ত করা হয় না। এরকম পদ্মা সেতু এগুলো তাদেরকে বুঝ দিতে পারলে এগুলো ডোনেশন হিসেবে দিয়ে দেবে, ডোনেশন হিসেবে দিয়ে দিবে। ওদেরকে শুধু বুঝাতে হয়। আমরা নিয়ে নিছি অমুক ফরেন অফিসার, তুমুকে সেনাবাহিনীর থেকে বার হয়েছে, বিরাট ব্রিগেডিয়ার, মানলাম ভাই, কিন্তু আপনি কথাবার্তা ডিপ্লোমেসিতে জিরো।
আপনার কোনো যোগ্যতাই নেই। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে মনোযোগের সাথে ডিল করতে হবে প্রিয় ভাইরা। কি জন্য বললাম যে মুসলিম উম্মার দুঃখ কষ্টে আপনার কন্ট্রিবিউশন লাগবে, মানসিক হলেও আপনার জন্য লাগবে। আপনি মন থেকে এটাকে গ্রহণ করেছেন, সাপোর্ট করেছেন, এইটুকু হলেও আপনার জন্য লাগবে প্রিয় ভাইয়েরা। এরপরে যেটা, সেটি হচ্ছে গীবত, অপবাদ ও ফিতনা থেকে বিরত থাকা। কি বলেছি? গীবত, অপবাদ এবং ফিতনা থেকে বিরত থাকা। আমাদের সমাজ, আমাদের যেই যে আদর্শিক মুসলিম সমাজ যেটা আমরা বলছি, এই সমাজটা আমাদের নষ্ট হয়ে গেছে। কিভাবে? কারণ আমরা আমাদের সমাজের মধ্যে এমন কতগুলো অপমানজনক কাজ একজন আরেকজনের সাথে করি, সম্পর্ক তো বাড়ে না, বরং সম্পর্কটা আমাদের আরো নষ্ট হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব। ন্যূনতম দায়িত্ব যে একজন আরেকজনকে কখনো বাজে লকবেও তোমরা ডাকতে পারবা না। আপনি চিন্তা করছেন কি পরিমাণ সোশ্যাল ইনফ্লুয়েন্স আমাকে কোরআন এখান থেকে দিচ্ছে, যে তুমি কাউকে একজন বাজে নামে, কটু নামে ডাকতেছো, তার সামাজিক অবস্থান যাই হোক না কেন, তুমি তার ব্যক্তিত্বের প্রতি আঘাত করতেছো। আল্লাহ কোরআনে হারাম করছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব। তুমি এরকম বিকৃত নামে, অন্য কোন নামে, তাকে ইঙ্গিতপূর্ণ ইশারায় তাকে সম্বোধন পর্যন্ত তুমি করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। আপনি সমাজকে পরিবর্তন করতে চান, আপনি একটা সুন্দর সমাজে নিজেদের দেশকে রূপান্তর করতে চান, কিন্তু ইসলামের এই ম্যানার যদি আপনি না নেন, আপনি পরিচয় দিচ্ছেন যে আমি মুসলিম, আমি মুমিন, আল্লাহর কাছে হতে পারেন নাই। ওইটা আপনার আইডি কার্ডের মধ্যে খালি আপনি মুসলিম, আপনি আল্লাহর কাছে মুসলিম হিসাবে, মুমিন হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারেন নাই। এইটা আমাদের নিচে থেকে উপর পর্যন্ত এই সম্মানের জায়গাটা আমাদের তৈরি করতে হবে প্রিয় ভাইরা। অপরের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া, ওই ভিন্ন মতটাকে রেসপেক্ট সহ তাকে ওইটাকে আপনার কাটানো, এই যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে। না আমাদের রাজনীতিবিদদের মধ্যে এটা আছে, না হুজুরের মধ্যে এটা আছে, না একজন সচেতন মুসলিম নাগরিকের মধ্যে এটা আছে। আমি খালি বলতে পারলেই বাপের বেটা, আমি খালি গায়ের জোরে বললেই যে যত গালিবাজ তে তত বড় লিডার, তাই না ভাই? আর যে যত বড় মিথ্যুক সে এই দেশে তত বড় প্রতিষ্ঠিত। মিথ্যুকের মহারানী একজন ছিলেন। আর বললাম না আপনাদের কাছে, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন। কারণ প্রুফ, যেই কথা প্রুফ, সেই কথা আপনার মানুষকে, নাগরিককে সতর্ক করার জন্য বলতে আপনার কোনো সমস্যা নাই, কারণ ওটা প্রুফ। মিথ্যা কথা এটা মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে, ব্যাপক প্রভাব ফেলে, মানুষের সব ক্যারেক্টার নষ্ট করে দেয়। কেননা আল্লাহ বলছেন নবীকে বলার জন্য আল কিযবু উম্মুজ যুনুব, সকল পাপ শুরু হয় মিথ্যা দিয়া। কি দিয়া? এজন্য আমি বলি সব সময় তিনটা অন্তরের গুনাহ আর তিনটা মুখের গুনাহ, এখান থেকে বাঁচতে হবে আপনাকে। পারবেন? বলিই নাই তো, কেমনে পারবেন? তিনটা অন্তরের গুনাহ। কয়টা? কথা বলতে হবে। মুখের গুনাহ, এখান থেকে আপনাকে বাঁচতে হবে। অন্তরের 1 নম্বর গুনাহ হাসাদ, হিংসা। কি বলেছি? 2 নম্বর রিয়া, লোক দেখানো। কি বলেছি? লোক দেখানো। 3 নম্বর অহংকার। হাসাদ, রিয়া, অহংকার। হাসাদ, রিয়া, অহংকার, এই তিনটা অন্তরের গুনাহ। আমি যা, আমার তুলনায় কিছু না, এই যে আপনার মধ্যে অহংকার, এটা আপনার পতনের সূচনা। কিসের সূচনা? পতনের সূচনা। এই তিনটা অন্তরের গুনাহ বাদ দিতে হবে। আর মুখের গুনাহ তিনটা কি? মুখের গুনার 1 নম্বর হচ্ছে মিথ্যা, 2 নম্বর হচ্ছে গীবাত, আর 3 নম্বর হচ্ছে গালি। কি বলেছি? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি ক্ষুদ্র মানুষ, আমার যতটুকু পড়ালেখা, স্টাডি যা বলি এটা জেনে বুঝে বলার চেষ্টা করি। আমি সালাফদের জীবন, আমি সবগুলোর এইগুলোর স্টাডির মধ্যে যা পেয়েছি, কোনো ব্যক্তি অন্তরের এই 3টা দিক থেকে যদি নিজেকে পরিষ্কার করে আর মুখের এইটা পরিষ্কার করে, সে 80% আল্লাহ নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হিসাব মিলান, আপনার তোর গুনাই নেই, আপনি মিথ্যা বলেন না, আপনি গীবত করেন না, আপনি গালি দেন না, আপনার মুখের গুনাহ কোথায়? মুখ ফ্রেশ হয়ে গেছে, অন্তরটা ফ্রেশ করে ওইখানে আল্লাহর জায়গা দিবেন। কি করবেন? হিংসা করেন না, আপনি লোক দেখানো কাজ করেন না,
আমার সোয়াব, শুধু সোয়াব, এই জন্য আমি কাজ করি না, আমি লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করি। মসজিদে সালাত করি যখন অনেক ধীর স্থির করে পড়ি, মাজা সোজা করি, কিন্তু যখন বাড়িতে পড়ি তখন খালি আসে না। কার দেখানোর জন্য আপনি কি করলেন ভাই এটা? হ্যাঁ, বাহিরে আসলে আপনি অনেক এটিকেট ফলো করেন, অনেক ম্যানারিয়াস, কিন্তু আপনি যখন হিডেন হয়ে যান ওই ব্যক্তির সম্পর্কে কথা বলার সময় তখন তাকে তুলাধুনা করে ফেলেন, কি করবেন না করবেন ঘরে পরিকল্পনা করেন, তা আপনার ঘর এক, বাহির আর এক। আপনি তো রিয়াকারী, আপনার কোনো আমলই তো আল্লাহর কাছে যাচ্ছে না। আপনি এটার থেকে মুক্ত হয়ে গেছেন, আপনি অহংকার করেন না, তাকাব্বুরি আপনার মধ্যে নাই, নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করেন। অন্তত পরিষ্কার, সুবহানাল্লাহ বিহামদিহি। এটা হচ্ছে সামাজিক দায়িত্ব আমাদের। কয় নম্বর দায়িত্ব এটা বলছি ভাই? 6 নম্বর। আর 3টা আছে, সংক্ষেপে শেষ করে দেই। আমানত এবং দায়িত্বে বিশ্বস্ততা। আমানত এবং দায়িত্বে বিশ্বস্ততা, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা নিসা 58 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে দায়িত্বশীল করা হলো, আমানতের হকদার যে তার কাছে তুমি এটা আদায় করে দিয়ে যাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন তার বিরোধিতা মক্কার লোকেরা করতে শুরু করলো, মক্কার লোক তাকে যেমনে হোক তেমনে বিতরণ করে দিবে। শেষ পর্যন্ত আল্লাহ বললেন, আপনি হিজরত করে চলে যান। ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী মক্কায় খানায় কাবার পাশে দাঁড়ায় সালাত আদায় করেন, আর একদল লোক উটের ভরি দিয়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাবাহা, সকালবেলা ডাক দিয়েছেন, আমি তোমাদেরকে একটা সতর্কবাণী শোনাবো। পাহাড়ের উপরে উঠে যদি কেউ ডাক দিত তাহলে বুঝতো এটা বিপদ নাম্বার, শ্রেষ্ঠ বিপদ। সব লোক আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পেছনে শত্রু যদি থাকে বিশ্বাস করে করবো না মানে, তাহলে তোমাদেরকে বলতেছি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাছাড়া বিপদ আছে। ঢেল তুলে আল্লাহ নবীর মুখ বরাবর মারে দিয়েছে। তাব্বাল্লাক, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে তুমি ধ্বংস হও। আল্লাহ উত্তর দিবেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। যেই আবু লাহাব ঢেল মারছো, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে তোমার 2 হাত সহ তুমি ধ্বংস হও। আল্লাহ উত্তর দিয়েছেন। আল্লাহু আকবার। ভালো করে পয়েন্টগুলা খেয়াল করেন। যেই মানুষের সহ্য করতে পারে না, যারে মেরে ফেলতে চায়, যেই মানুষকে বিতরণ করে, যেই মানুষকে হত্যার জন্য 11টা গোত্র থেকে 11 জন লোককে নিয়ে রাত্রেবেলা তার সামনে হাজির করে, আল্লাহ নবীকে আল্লাহ বললেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা। আল্লাহ এমন পর্দা দিলেন দেখতে পাবে না তারা, আপনি বের হয়ে নিরাপদে চলে যান। কিন্তু আল্লাহ নবী যখন চলে যাচ্ছেন, নিজের চাদরখানা দিয়ে আলীকে শোয়াই দেন। আলী শোয় জায়গায়, কারণ কি জানে? আলী আমার বদলে মরে যায় না। আলী ওই দেখো আমার খাটের নিচে, ওই দেখো আমার সেলফের মধ্যে রাখা আছে। মক্কার প্রধান প্রধান ব্যক্তির এরকম 40টা আমানত, কারো দলিল আছে আমার কাছে, কারো বইয়ের সোনাদানা আছে আমার কাছে, কারো গুরুত্বপূর্ণ ব্যবসার মাল আছে আমার কাছে। আলী আমি চলে গেলাম, এইগুলা সবগুলা তুমি ফেরত দিয়ে তারপরে তুমি মদিনায় আইসো। যেই মানুষকে মেরে ফেলতে চাই, যেই মানুষকে হত্যা করতে চাই, যেই মানুষের দিকে ঢেল চড়ে, ওই মানুষের ব্যাপারে তখনও তাদের আশা ছিল যে এই মানুষটা যাই হোক না কেন আমাদের আমানত খেয়ানত করতে পারে না। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর তার উম্মত ডেঞ্জারাস উম্মত। তার কাছে আমানত বলে কোনো শব্দ নাই। কিছু দেওয়া মানেই খেয়ানত করা আমাদের কাছে, ঠিক কিনা ভাই? আমানত নাই, একবার টাকা নিছে, আল্লাহর রহমতে সেই টাকা তার হয়ে গেছে, আর তার কোনো মানে চিন্তা ভাবনা করার আর সুযোগ নাই। এই যে আমেরিকার ভিসা যে পায়, আমেরিকানরা মজা করে বলে সে হচ্ছে হাফ ইমিগ্রেন্ট, অর্ধেক দেশ নাগরিকত্ব পেয়ে গেছে। ওই রকম আমাদের যারা ধার নেয় মনে করে অর্ধেক সম্পদ তার হয়ে গেছে। প্রিয় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, একজন আপনার কাছে 1000 টাকা রাখছে। 1000 টাকাটা কিভাবে রাখছে? 10টা 100 টাকার নোট দিয়ে রাখছে। একজন লোক এসে বলছে, ভাই এমন ঝামেলায় পড়ছি ভাই, লেবারে টাকা দেওয়া লাগবে, 1000 টাকা খুচরা আছে? বলছে আছে আছে, এই ধরো 1000 টাকা ভাঙায় দিছে। কার টাকা থেকে ভাঙায় দিছে? একজন আপনার কাছে আমানত রেখেছিল। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, সেও আমানতের খেয়ানতকারী। আপনাকে যেভাবে দিছে ওইভাবে আপনাকে ব্যাক করে দিতে হবে। সুবহানাল্লাহ। ইসলাম এই জায়গায় এত বেরি
এত বেশি সামাজিক দায়িত্বশীলতার জায়গা দিয়েছে প্রিয় ভাইরা। এই জন্য আমানত এবং বিশ্বস্ততা আল্লাহ প্রশংসা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে আর যারা তাদের আমানত রক্ষা করে আল্লাহ তাদের প্রশংসা করে বলছেন এরাই হচ্ছে গুড মুসলিম। সুবহানাল্লাহ। আপনি ইশতেহার দিয়েছেন, হ্যান করেনগা ত্যান করেনগা, দেশকে আসমানে তুলে ফেলবো, হ্যাঁ প্রথম আসমান পার করে দিব, ইশতেহারের মধ্যে আপনার যা না তাই আপনি দিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ জানে এই ইশতেহার মানে মিথ্যা কথা, কিন্তু তারপরেও আমরা যুগে যুগে প্রতারিত হই, ঠিক কিনা? এই জন্য নেক্সট বাংলাদেশে আমাদের প্রধান দায়িত্ব হবে, যদি কেউ আমাদের কাছে কোনো প্রমিস দেয়, আপনার প্রমিস কিভাবে বাস্তবায়ন করবেন, এটার জন্য আপনার ডেডিকেশন কতটুকু, এটার জন্য আপনার পরিকল্পনা কি, এটার জন্য আপনার কতদিন মেয়াদী পরিকল্পনা, আপনি আমার কাছে আগে ব্যাখ্যা করেন। হুদা মিশা মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে আমরা আর নতুন করে প্রতারিত হতে চাই না, ঠিক কিনা? এটা আমাদের দায়িত্বের জায়গা। আপনি আধুনিক জেনারেশন, নিউ জেনারেশন, আপনি আপনার প্রত্যেকটা কথাকে আপনি আমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করেন যে আপনি কিভাবে করবেন। আপনি শুধু বলে দিলেন ইনশাল্লাহ করে, বলে কি ইনশাল্লাহ? অনেক ইনশাল্লাহ বলা মানে হচ্ছে 2 নম্বর, ওই কাজ হবে না মানে ওই ইনশাল্লাহ বলা, হবে না মানে ইনশাল্লাহ বলছে। ইনশাল্লাহ কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা তখনই করবে বান্দা যখন সে ওটা বাস্তবায়ন করার মতো নিজের মধ্যে শতভাগ সততা লালন করবে। আপনার নিজের মধ্যে সততা নাই, আপনি ইনশাল্লাহর ঘাড়ের উপরে উঠছেন, এটা প্রতারক মুসলমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 8 নম্বরে পরিবেশ এবং নাগরিক দায়িত্ব। আপনি যদি আদর্শ সামাজিক মুসলিম হতে চান, আপনার পরিবেশ এবং আপনার নাগরিক দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। সমাজে ন্যায় প্রতিষ্ঠা হওয়ার পরে, সমাজ সুন্দর হওয়ার পরে খবরদার তোমরা কখন এখানে ফাসাদ সৃষ্টি করো না। ফাসাদের পক্ষে কোনো ইমানদার থাকতে পারে না, অন্যায়ের পক্ষে, বিশৃঙ্খলার পক্ষে কোনো ইমানদার থাকতে পারে। মব জাস্টিস এটা হচ্ছে একটা ভাইরাস, খবরদার এটা ইমানদার সমর্থন করতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাধ্যমে নির্দেশ দিয়েছেন তোমরা আদালত কায়েম করো। সুতরাং আপনি নিজে যেটা করতেছেন আপনার বিবেচনায়, আপনি তো এই জায়গায় আদালত করার মতো যোগ্যতায় রাখেন না। আপনার আক্রোশ আছে বলে আপনি মব করতে যাচ্ছেন, তাহলে মবকে ইসলাম সমর্থন করে না। মনে থাকবে, মনে থাকবে এই কথা, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি আপনাদেরকে 2টা দিকের কথা বলবো প্রিয় ভাইয়েরা, যে এই ক্ষেত্রে আমাদের টাস্ক কি হবে, যে আমরা যে পরিবেশ এবং নাগরিক দায়িত্ব। 1 নম্বর বলবো ভাই, ছোট্ট একটা দায়িত্ব পালন করেন, ময়লা আবর্জনা নির্ধারিত জায়গায় ফেলেন। বেশি বেশি ভালো মুসলমান হওয়া লাগবে না, বিরাট নাগরিক দায়িত্ব পালন করতেছে, পরে আগে নিজের ময়লাটা নিজের জায়গায় ফেলেন কিনা, উপর থেকে পলিথিন হাতে নিয়ে নাও। আসেনি ভাই? কথা বলেন। এই মহল্লায় থাকি আমি 20-22 বছর, এই মহল্লার কালচার সম্পর্কে আমার ওয়েল নন হয়ে গেছে। আমার নিজে রাস্তা ঝাড় দিছি, নিজে ওয়ালের পোস্টার তুলছি, নিজে দল বানায় পরিষ্কার করছি, মনের দুঃখে পরের দিন কাঁদছি। ওরা বলছে মাশাআল্লাহ পরিষ্কার ওয়াল পাইছি, ওতে লাগা পোস্টার একটা লাগানোর জায়গায় 5টা লাগাই দিয়ে গেছে। যেই জায়গায় ময়লা ছিল ওই জায়গায় ময়লা ফেলছি, তুলছি, তোলার পর ওই জায়গায় ময়লা ফেলে দিয়ে গেছে। এমন ময়লা যেই ময়লা তোলা যায়। এটা আমাদের এই মহল্লা। আমি আপনাদের কাছে বলবো বেশি দূর যেতে হবে না, নির্ধারিত জায়গায় ময়লাটা ফেলবো। পারবেন? আন্দাজে ইনশাল্লাহ বলেন না, আপনি তো ময়লাই ফেলেন না। ময়লা ফেলে আপনার কাজের বেটি আর আপনার বাড়িয়ালি, আপনি আন্দাজে ইনশাল্লাহ বলেন কি জন্য? ইনারে যাই আপনি আগে ইয়ে করবেন, ইনফ্লুয়েন্সার হবেন আপনি, যে তোমাকে এটা করতে হবে, এইটা করলে আমার সমাজ অনেক সুন্দর হবে। মসজিদের ওয়ালের মধ্যে কি জন্য মাহফিলের পোস্টার লাগাইছে? হুজুর আপনার ওয়াজ, ঠাড়ায় থাপ্পড় দেব ব্যাকল কোথাকা। আমার ওয়াজ মানে তুমি মসজিদের ওয়ালের মধ্যে নির্ধারিত জায়গায় তুমি পোস্টার লাগাবো। পোস্টার কি ওয়ালে পোস্টার লাগানোর জায়গা নাকি ওয়াল? ওয়ালকে চিকা মারার জন্য তৈরি করছে কিনা? উনি নিজের টাকা দিয়ে এই ওয়ালকে রং করছে, সুন্দর করছে। উনি আপনার জন্য ওয়াল করে নাই, আপনি বান্দার হক নষ্ট করছেন। আল্লাহর কাছে এইটা দিয়ে উনি ধরলে আমল নামাজ থেকে বহুত রাকাত নামাজ দিয়া তারপরে যাওয়া লাগবে। হিসাব করেন। ম্যাচ ফাঁকা আছে, টুলেট, বাড়ি ভাড়া হবে, পড়াতে চাই, কোরআন শরীফ পড়াবো। চিন্তা করছে এটা তো একটা ইসলামিক পোস্টার, অথবা আমি যে কোনো জায়গায় মারিয়ে দিতে পারি, তাই না? কোরআন শিখাবে, হ্যাঁ এত সহজ। আল্লাহর বান্দা হিসাব মিলায়েন। আর 2 নম্বর বলবো, পানি বিদ্যুতের অপচয়টা থেকে আমরা বেরিয়ে আসি। ভাই আমার প্রিপেড মিটার বিনা টাকায় খরচ করি না। না ভাই, আপনি সব টাকার হিসাবে এনেন না। পানি বিদ্যুৎ একটা ফোঁটা আপনি কলটা টাইট করে দেন নাই, বেসিনের ফোঁটাটা পড়ে আছে। আপনি জানেন এই পৃথিবীর ওয়েস্টেজ গুগলে সার্চ করে দেখবেন
যে একটা ড্রপ করে পানি পড়ার কারণে এই পৃথিবীর প্রত্যেক দিন কী পরিমাণ মিঠা পানির ওয়েস্টেজ হয়। আজকে আপনি 25 ফিট ঘুরে আপনি পানি পেয়ে যাচ্ছেন, এই জন্য আপনি পানির মূল্যায়ন করতেছেন না। আপনি যেই পানির যেই ব্যবহার, ওই ব্যবহার আপনি করতেছেন না। যেটা সুপেয় পানি ওইটা আপনি সব জায়গায় নষ্ট করে দিচ্ছেন। অতএব পানি আমার যেন নষ্ট না হয়, এই জায়গায় আমি সতর্ক হব। অজু থেকে গোসল সব জায়গাতে আমার এইটার হিসাব থাকবে আমার, পারবো ইনশাআল্লাহ। মিডিয়ায় দায়িত্বশীল আচরণ করা। আমরা যখন কোনো কথা বলবো, মিডিয়ায় যাব, আমাদের একটা দায়িত্বশীলতার জায়গা থাকবে। আল্লাহ কোরআনের সূরা কাফের মধ্যে বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ দিয়ে প্রত্যেকটা কথা আল্লাহর কাছে সংরক্ষণ করা হয়। অতএব তুমি যাই বলো না কেন, ফেরেশতা সেটা লিখে রাখে। অতএব আমরা এই জায়গাতে দুইটা টাস্কের কথা বলবো, আমার দ্বারা গীবত, অশ্লীলতা এবং আমার দ্বারা কোনো অপবাদের প্রচার যেন না হয়। কেউ একটা অপবাদ ছড়াই দিছে, কেউ একটা অশ্লীলতা ছড়াইছে, আমি ওইটাকে শেয়ার করলাম, কমেন্ট করলাম, প্রমোট করলাম, না বুঝে ওইটাকে আমি দিয়ে দিলাম, এটা হবে না। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে এটার জন্য বিরাট দায়িত্ব দিয়েছেন, ক্রস এক্সামিন করা ইমানদারের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আমিন এটা আমাদের জন্য দায়িত্ব দিয়েছেন। 2 নম্বর, দাওয়াতি সত্যনিষ্ঠ কন্টেন্টের প্রচার বাড়ানো। একদিকে যেরকম অন্যায়ের প্রচার করব না, ঠিক একই রকমভাবে দায়িত্বশীল প্রচারটা আমি করব। এই দুইটা আমাদের জন্য অন্যতম সামাজিক দায়িত্ব, এটা সমাজের মানুষের দায়িত্ব। এই যে ডেঙ্গুর প্রভাব বৃদ্ধি পেয়েছে, চিকনগুনিয়ার প্রভাব বৃদ্ধি পেয়েছে, আপনি সব সেক্টর কাজে লাগালেন, এই হুজুরদেরকে গুনলেন না। টিভিতে প্রচার, কে টিভি দেখে? ওই গান্দা টিভি কে দেখে? হ্যাঁ, বাংলাদেশে আপনি পত্রিকা দিচ্ছেন, কয়টা বাড়িতে পত্রিকা যায়? পত্রিকায় আপনি এত লক্ষ টাকা খরচ করে সিটি কর্পোরেশন থেকে বিজ্ঞাপন দিচ্ছেন। এই হুজুরদেরকে আপনারা কোনোদিন আমলে নেন নাই। 4 লক্ষ মসজিদকে আমলে নেন, এর থেকে বড় উপকার কোনো জায়গার থেকে পাবেন না। আপনার বাড়িতে আজকে যে দেখবেন বারান্দায় টবগুলোর মধ্যে অতিরিক্ত পানি আছে কিনা, গাছ লাগানো থাকলেও সেটা বেড়ে যে মশার আড্ডাখানা হয়েছে কিনা, ছাদের মধ্যে, সিঁড়িতে, লিফটের রুমে, আশপাশে প্রত্যেক মুমিন যদি একটু সচেতন হয়, ডাবের খোসাটা আছে উল্টায় দিছে, পানিটা ছিল, বালতিটা দেখছেন না, এই বালতিতে গাছ নাই, পানি জমে আছে, আচ্ছা আমি তো সামাজিক মুসলিম দায়িত্ব আছে, বালতিটা উপর করে রাখছে। মসজিদ থেকে যদি মুসল্লিদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, তাহলে এটা সবচেয়ে এফেক্টিভ। আমরা মসজিদকে কাজে লাগাই নাই, ঠিক না ভাই? হুজুরদেরকে দাম দেয় নাই, ওই জায়গায় লাখ টাকা বিনিয়োগ করছে, কিন্তু আমারে যখন পেপার দিয়ে পাঠায়, ভাই আমারে দেওয়ার দরকার না, তুই মসজিদে 500 টাকা দিয়া তারপরে বলে এটা প্রচার করেন। মসজিদের প্রচার বাধ্যতামূলক। আর পত্রিকা লাগ বলেন দেখে যায় যে আমার এই বিজ্ঞাপনটা পত্রিকা এমনি এমনি সারেন, টিভিতে আমার এই বিজ্ঞাপনটা এমনি এমনি সারেন, এত সহজ না। এই জন্য মসজিদকে কাজে লাগাতে হবে, মুসল্লিদেরকে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।